মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের খালাস চেয়ে করা আপিলের শুনানি হবে আজ। এটিএম আজহারের শুনানি ও রমনা বটমূলের আপিলের রায়সহ আদালত পাড়ার আরও খবর নিয়ে আমাদের সাথে হাইকোর্ট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, রমনার বটমূলের আপিলের রায় কখন হতে পারে? এছাড়াও আজ এটিএম আজহারের শুনানি হবার কথা রয়েছে, সেই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে বিস্তারিত জানবো। আপিল বিভাগ এবং হাইকোর্টের দুটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে বা সিদ্ধান্তের ব্যাপারে নির্ধারণ হবে আর কি, যদিও আজকে পুরোপুরি সিদ্ধান্ত আসে কি না। শুরুতে আমি বলে রাখি, এটিএম আজহার জামায়াত নেতা যে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেই রায় আপিল বিভাগ কার্যকর করেছিল। এই 5ই আগস্ট সরকার পতনের পর কিন্তু আবার যেহেতু এখন অনেক মামলারই কিন্তু রায় পুনর্বহাল রায় বিবেচনা করা হয়েছে, সেই প্রেক্ষিতে কিন্তু জামায়াতের এই শীর্ষ নেতা এটিএম আজহার তিনিও তার মৃত্যুদণ্ডের যে আদেশ, সেই আদেশ বাতিল চেয়ে বা এই মামলা থেকে খালাস চেয়ে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছিলেন। সেই আপিলের শুনানি কিন্তু আজকেও আদেশের ব্যাপারে রয়েছে। গত মঙ্গলবার দিন শুনানি হয়েছিল প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বেঞ্চে। এটাও আজকে শুনানি হবে এবং কিছুক্ষণ আগে আমি আপিল বিভাগে গিয়েছিলাম, হয়তো আর কিছুক্ষণের মধ্যেও এই মামলাটি শুনানি হবে। এখন আপিল বিভাগে এই এটিএম আজহারের আইনজীবী শিশির মনির সহ জামায়াতের যারা শীর্ষ আইনজীবী, জামায়াত নেতা সহ পুরো কিন্তু আপিল বিভাগে কিন্তু এজলাস কক্ষ আইনজীবী জামাতের নেতাকর্মী দিয়ে ভরা। এবং গত মঙ্গলবারও শিশির মনির জানিয়েছিলেন যে আজকে এই আপিলের যে রায়টা, এই যে রায় হয়েছিল যে মৃত্যুদণ্ড দিয়েছিল এটিএম আজহারকে, সেখানে আন্তর্জাতিক যে আইন রয়েছে, যে মানদণ্ড রয়েছে বিচারের ক্ষেত্রে, সেগুলো মানা হয়নি। শুধু রাজনৈতিক উদ্দেশ্যভাবে এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং তিনি প্রত্যাশা করছেন যে তার যে মক্কেল, যে জামাত নেতা, যে জামাত একজন শীর্ষ নেতা এটিএম আজহার, তিনি প্রায় 12 বছর বেশি সময় ধরে যেহেতু কারাগারে আছেন, তাকে তিনি এবার খালাস পাবেন। আরেকটি মামলার ব্যাপারে আপনি বলছিলেন যে রমনার বটমূল প্রায় 2 যুগ আগে 2001 সালে পয়লা বৈশাখের যে রমনার ছায়ানটের প্রোগ্রামে রমনা বটমূলের যে সেই মামলায় কিন্তু হরকাতুল জিহাদের শীর্ষ নেতা সহজে 9 জনকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছিল। সেই মামলারও কিন্তু আজকে ডেথ রেফারেন্সের শুনানি শেষে হাইকোর্টের একটি আদালত, হাইকোর্টের একটি বেঞ্চে কিন্তু আজকে এই ব্যাপারে রায় হওয়ার কথা রয়েছে এবং সেটারও কিন্তু আইনজীবী শিশির মনির সেটার শুনানি হয়তো 12:30 বা 1টার মধ্যে শুনানি হবে। তখন কিন্তু শুনানির পর রায় যেটাই আসুক, রায়ে যেসব আসামিদের মৃত্যুদণ্ড দিয়েছিল সেই মৃত্যুদণ্ডটি বহাল থাকবে না খালাস পাবে, সেই বিষয়গুলো আমরা কিন্তু রায় ঘোষণা হওয়ার পরেই জানতে পারবো। আমরা কিন্তু পরবর্তী সংবাদে আমরা পুরো বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। তবে একটা বিষয় জানিয়ে রেখে, এটিএম আজহারের মামলার যে শুনানিটা রয়েছে, আপিলের যেটা রয়েছে, সেটার সংবাদটা হয়তো আমরা আগে পাবো। এরপরে আমরা রমনার বটমূলের ডেথ রেফারেন্সের শুনানি ও আসামিদের আপিলের যে রায়গুলো হলে আমরাও ফিরবো আপনার কাছে।